নামাজে আর কষ্ট নয়, থাকুন আরাম সব সময়। আপনি কি হাঁটু, পিঠ অথবা জয়েন্টের ব্যথায় ভুগছেন? তাহলে এই পোর্টেবলের নামাজের চেয়ারটি আপনার জন্য। আজকে আমরা যে চেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নামাজের প্রেয়ার টুল। আপনার যদি হাঁটু, পিঠ অথবা জয়েন্টে ব্যথা থাকে তাহলে এই নামাজের সিজদা দিতে যদি আপনার কষ্ট হয়, তো এই চেয়ারটি হচ্ছে আপনার জন্য। তাহলে এই পোর্টেবল নামাজের চেয়ারটি হতে পারে আপনার জন্য দারুণ একটি প্রোডাক্ট। কারণ এই প্রোডাক্টটি অত্যন্ত সুন্দর এবং উপকারী। কারণ হচ্ছে এই প্রোডাক্টটি যে বয়স্ক যারা মুরব্বি রয়েছে, হাঁটু কোমরে ব্যথা ভুগেন, চলাচল করতে সমস্যা হয়, দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তে সমস্যা হয়, তাদের জন্য এই পোর্টেবল নামাজের চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো। আর এটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সফট এবং আরামদায়ক। এটি এন্টি স্লিপার ডিজাইন, যেখানে নামাজে স্থিরভাবে বসতে সহায়তা করে এবং হালকা এবং ভারযোগ্য, সহজে এটি বহন করা যায়, সহজে নিয়ে যাওয়া যায়। যেই কোনো জায়নামাজের উপরেও কিন্তু এটি ব্যবহার করা যাবে। স্টাইলিশ এবং টেকসই ডিজাইনের। তো আপনাদের যাদের বাবা মা বৃদ্ধ রয়েছে, আপনি যদি বাবা মায়ের ভালো সন্তান হতে চান অথবা আপনি যদি বাবা মার দোয়া নিতে চান, তাহলে এই নামাজ প্রেয়ার টুলটি আপনার জন্য একটি বিশেষ উপহার। কারণ আপনি যদি এইটি আপনার বাবা মাকে উপহার দেন, তারা অত্যন্ত খুশি হবে, আপনার জন্য দোয়া করবে এবং তারা নামাজ পড়ে কমফোর্ট ফিল করবে। যারা নামাজে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তো সেক্ষেত্রে তারা এই নামাজের এই ছোট্ট টুলটি আর সুন্দর করে বসে কিন্তু এটি ব্যবহার করতে পারে। আর এই টুলটি যে নামাজের একটি যারা মুরব্বি বয়স্ক, সেটি আমরা বলেছি, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী এবং উপকারী একটি টুল। আর যারা দীর্ঘ সময় আসলে বাসা বাড়িতে দাঁড়িয়ে থাকার কাজ করেন অথবা অনেক জায়গায় অনেক দূরে আপনারা দাঁড়িয়ে থাকার কাজ করতে হয়, সেক্ষেত্রে এই টুলটি কিন্তু আপনি হাতে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন। যেমন বাচ্চাদের মায়েরা স্কুলে যাওয়ার সময় স্কুলের বারান্দায় গিয়ে বসে থাকতে হয় বা বিভিন্ন জায়গায় বাচ্চাদের দিয়ে বসে থাকতে হয়। তো এই টুলটি যদি আপনি সাথে করে নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এটি একটি হালকা টুল, অনেক সহজ, অনেক ওজন কম, আপনি কিন্তু সেইখানে খুব সুন্দর করে বসতে পারেন। আবার অনেক সময় দেখা যায় আপনি এই যে টুলটি বাসা বাড়িতে সুন্দর করে ব্যবহার করতে পারেন। এটির উপরে আপনি ল্যাপটপ আপনি ইউজ করতে পারবেন, অথবা বাচ্চারা এখানে কিন্তু রেখে পড়াশোনা করতে পারবে। তো এটি হচ্ছে মাল্টিপারপাসে আপনারা ইউজ করতে পারবেন এই সুন্দর এই নামাজের প্রেয়ার টুলটি। তো নামাজের প্রেয়ার টুলটি যদি আপনারা নিতে চান, তাহলে আমাদের এই যে 016729497336 নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল দিলেও আমরা আপনারা পণ্যটি পেয়ে যাবেন। আমি আবারও বলছি, আমাদের হেল্পলাইন নাম্বার 016729497336, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই টুলটি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা যারা পণ্যটি নিতে আগ্রহী, এই পণ্যটির কয়েকটি ডিজাইন রয়েছে। আর এই পণ্যটি হচ্ছে 30 সেন্টিমিটার পাশে, আর দৈর্ঘ্য হচ্ছে 22 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 21 সেন্টিমিটার। পোর্টেবল নামাজের টুল, এটি খুবই সুন্দর, অনেক স্ট্রং। যারা নিয়েছে তারা ইনশাল্লাহ এটি অনেক ভালো একটি প্রোডাক্ট। আর ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে হোম ডেলিভারি। পণ্য হাতে পাওয়ার পর আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন। আর ঢাকার বাইরে দেশের সকল জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও আপনারা হোম ডেলিভারির সুবিধা পাবেন। পণ্য হাতে পাওয়ার পর দাম পরিশোধ করতে পারবেন। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা। তো রিটার্ন পলিসি রয়েছে। প্রোডাক্টটি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দেখে নিবেন। প্রোডাক্ট পছন্দ না হলে কিংবা কোনো সমস্যা থাকলে আমাদের হেল্পলাইন নাম্বার 0167294997 নাম্বারে আপনার কথা বা সমস্যা জানাবেন। অন্যথায় প্রোডাক্টটি আনবক্সিং করার সময় অবশ্যই ভিডিও করে সেটা আমাদের পাঠাবেন। সমস্যা থাকলে আমরা সেটা এক্সচেঞ্জ করে দিব, তবে আপনাকে পুনরায় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে হবে। তো এছাড়াও আমাদের রিলেটেড কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন এই যে যারা ব্যাক চেয়ারে সারাদিন কাজ করেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত সুন্দর একটি প্রোডাক্ট, তাহলে আপনারা নিতে পারেন। তো serabazaarbd.com-এ ঢুকলে কিন্তু আপনারা এই পণ্যগুলো অর্ডার করতে পারেন। তো এখানে কয়েকটি কালার রয়েছে, অনেক সুন্দর এই ব্যাক সাপোর্ট চেয়ার। তো যাদের মাজায় ব্যথা, কোমরে ব্যথা, অনেক সময় পিঠে ব্যথা হয়, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি প্রোডাক্ট, উইস্ট ব্যাক সাপোর্ট চেয়ার।
তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের যত্ন নেবেন এবং ভালো থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।